Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. পৃথিবীর সবথেকে সুখী মানুষ কারা জানুন? নাম্বার 1, যার কোনো ঋণ নেই। নাম্বার 2, যিনি শাক ভাতেও সন্তুষ্ট। নাম্বার 3, যার মধ্যে কোনো লোভ লালসা নেই। নাম্বার 4, যিনি বিশ্বাসী এবং পরোপকারী। নাম্বার 5, যিনি অন্যের সুখ দেখে সুখী হন এবং অন্যের দুঃখ দেখে কষ্ট অনুভব করে। ঠাকুর বলেছেন তোদের চৈতন্য হোক। It's a great pleasure for me to be here with all of you today, and I don't want to take up too much of your time. I know some of you have examinations, you must be busy with your exams. I won't take long. আমি জাস্ট এই দুটি পয়েন্ট যেটা আমাকে বলা হয়েছে বলতে সেই বিষয়ে কিছু কথা বলে I'll conclude my talk. I have to keep track of the time. কোথায় আছে? আচ্ছা, আমার এখানে মোবাইল আছে। Okay. Self-control is a wide spectrum concept. তার মধ্যে আমি একটা কথারই বলবো, বাংলা আর ইংলিশ মিশিয়ে বলছি। I was requested to speak in this curious mixture of Bengali and English, but I think that works very well. If just in case somebody is there who doesn't understand Bengali, I'm apologizing from the very beginning. I think it will be understandable. তাই করবো তো, বাংলা আর ইংরেজি মিশিয়ে বলবো। Is that all right? No, it's all right? Okay. All right. Swami Vivekananda used to say that the difference between an ordinary person and a great person, it lies in the degree of concentration. Ekagrotar mane, manusher mane tafat hoye jay. So that's the topic I'm going to speak about just for a little while. Concentration, the power of concentration. সাধারণত আমি যে বিষয় বলে থাকি, মহারাজ বললেন বেদান্ত বিষয়, অদ্বৈতবাদ বিষয়, it's more philosophical, more related to knowledge, self-knowledge. কিন্তু একটি প্রাচীন কথা আছে, অতি প্রাচীন, যোগসূত্রে তার আবার উদ্ধৃতি আছে। তার মানে যোগসূত্রের ভাষ্য থেকেও পুরনো, যোগসূত্রের ভাষ্যতে তার উদ্ধৃতি আছে। কথাটি এই, সাংখ্য সমম জ্ঞানম নাস্তি, যোগ সমম বলম নাস্তি। সাংখ্যের মতন জ্ঞান নেই আর যোগের মতন বল নেই। Now you have to understand here, সাংখ্য মানে আমরা আজকাল যে ভারতীয় দর্শনের সাংখ্য পড়ছি ঠিক তা নয়। এটা গীতা যদি যে সাংখ্য অর্থে বলা হয়েছে মানে আত্মজ্ঞান। গীতাতে যখন সাংখ্য শব্দ ব্যবহার করা হচ্ছে, সেলফ নলেজ, বেদান্তিক নলেজ, হু এম আই, বলছে যে এর মতন কোনো জ্ঞান নেই। দিস ইজ দ্য হাইয়েস্ট নলেজ, দ্য মোস্ট পাওয়ারফুল নলেজ, দ্য গ্রেটেস্ট নলেজ, হু এম আই। বাট দ্যাটস নট আওয়ার টপিক টুডে। আজকে সে বিষয়ে বলবো না। দি আদার পার্ট অফ ইট, হুইচ আই ডোন্ট টক অ্যাবাউট টু মাচ, যোগ সমম বলম নাস্তি, যোগের মতন শক্তি বল নেই, the highest power. এখানে yoga মানে meditation means power of concentration. এই বছর দুয়েক আগে, বছর 1-1.5 বছর আগে, করোনা যখন তখন একটু কমেছিল, আমরা সাহস করে একটা রিট্রিট করলাম নিউ ইয়র্কে, আপস্টেট নিউ ইয়র্ক, গ্যারিসন বলে একটা খুব সুন্দর রিট্রিট সেন্টার আছে, মোস্টলি বুদ্ধিস্ট রিট্রিটস হয় ওখানে। Meditation retreat. We practiced different kinds of meditation. We studied the philosophies behind different kinds of meditation. Dualistic, devotional meditation, mindfulness, Buddhist mindfulness meditation, Kashmir Shaiva meditation, and Advaitic meditation, non-dual Advaitic meditation. আমাদের প্রফেসর অরিন্দম চক্রবর্তী, খুব নামকরা দার্শনিক, তিনি বলেছিলেন, মহারাজ এই সব রকম আপনারা পড়বেন খুব ভালো, এরপরে একটা সেশন করবেন শেষে, যে এই যে এত রকম ট্র্যাডিশন, এত রকম মেডিটেশন টেকনিক, এর মধ্যে হোয়াট ইজ দ্য কমন ফিচার? বিশ্বের আধ্যাত্মিক ট্র্যাডিশনের বিভিন্ন রকম ট্র্যাডিশনের মধ্যে অনেক রকম মেডিটেশনের ধারণা আছে, অনেক রকম প্র্যাকটিস আছে। হোয়াটস কমন টু অল অফ দেম? ডিফারেন্স তো অনেক আছে। বুদ্ধিস্ট মেডিটেশন করছেন, বৌদ্ধরা ভগবানে বিশ্বাস করে না, আর আপনারা দ্বৈতবাদী হিন্দু ঈশ্বরের ধ্যান করছেন, সেখানে ঈশ্বরের ধ্যান, ভগবানের ধ্যান হচ্ছে। তো দিস ইজ আ ভেরি গ্রেট ডিফারেন্স। কিন্তু হোয়াট ইজ কমন টু অল মেডিটেশন টেকনিক্স, এটা ভাববেন একটু। ইটস ভেরি গুড অ্যাডভাইস। সবকিছু পড়ার পরে, সবকিছু প্র্যাকটিস করার পরে আমরা ভেবে দেখলাম ওয়ান থিং ইজ কমন টু অল অফ দিস টেকনিক্স। একটা জিনিস, সব মেডিটেশন টেকনিকের মধ্যে একটা কমন ফিচার আছে। হোয়াট ইজ দ্যাট কমন ফিচার? ট্রেনিং অফ অ্যাটেনশন। all the meditation technique, আপনি শ্বাস প্রশ্বাসের, মাইন্ডফুলনেস মেডিটেশনে শ্বাস প্রশ্বাসের গতির উপরে অ্যাটেনশন দিচ্ছেন, নজর দিচ্ছেন,
কিংবা ঈশ্বরের, ভগবানের রূপ, শিব কি নারায়ণের কি দুর্গার রূপ ধ্যান করছেন হৃদয় কমলে, কিংবা আমি চৈতন্য, ওই এই ভাবটা বিকাশ করছেন। ইন এভরি কেস one thing is common, you're training attention, how to focus. এইটাই করা হচ্ছে সব জায়গায়। মহাভারতের একটি কথা আছে যে তপস্যা মানে কি, ইন আওয়ার ট্রেডিশনস, খুব দামি কথা। কথাটা এই, মনসশ্চ ইন্দ্রিয়াণাম ঐকাগ্র্যম তপঃ উচ্যতে। Focus of mind and senses is called tapasya. তপস্যা মানে একাগ্রতা, এক কথায়। আরো আমি ঠিক মনে পড়ছে না কোথায়, উপদেশ ও সহস্রীতে আদি শঙ্করাচার্য আরো পরিষ্কার বলছেন এই যে সাধকরা সব রকম সাধনা করেন, যত রকম সাধনা করেন, the purpose is only one, and that is concentration, focus. স্বামী বিবেকানন্দ বলছেন the key to all knowledge lies in concentration. এই কথাটা আমি যত দেখছি তত এটা সত্য বলে মনে করছি। I'm meeting various kinds of people in different parts of the world, and I see the difference between success and failure lies in the degree of concentration. The difference between a fulfilled life and a dissolute, frustrated life, one key element is concentration. আমি বলছি concentration সব নয়, but it's a key element. এই আমার অভিজ্ঞতা হলো, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে Institute of Advanced Studies, Princeton, যারা জানেন, it's one of the leading institutes of science and mathematics in the whole world. আইনস্টাইনের বাড়ি ওইখানে, আমরা যখন কেউ আসে তখন দেখাতে নিয়ে যায়, বেশ মজার। সেখানে গেলে দেখবেন ছোট্ট বাড়ি, সেখানে আইনস্টাইন তার শেষ জীবন কাটিয়েছেন। লাস্ট মেনি ইয়ার্স হি ওয়াজ টিচিং ইন প্রিন্সটন, ডুইং টিচিং ঠিক নয়, রিসার্চ করছিলেন। গোডেল, দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান তখনকার দিনে পৃথিবীতে, তিনি ওখানে আছেন। যার কথা আমি বলছি, ভন নয়ম্যান, নাম শুনেছ? John von Neumann, he was the leading physicist of the world at that time. তার একটা কথা, তার একটু বায়োগ্রাফিক্যাল একটু পড়ছিলাম আমি, তার একটা কথায় তিনি একজন ওর বিষয়ে বলছেন, he was convinced, he was one of the most brilliant scientists ever to live. বিশেষ করে তখনকার সময় তো আইনস্টাইন আরো ফেমাস ছিলেন, but Neumann's achievements are no less. উনি বলছেন, একজন ওনার বিষয় বলছেন যে ওনার দৃঢ় ধারণা that he could solve any problem by sheer focus of mind, by sheer concentration of mind. ওনার কনফিডেন্স ছিল, যে কোনো ফিজিক্সের প্রবলেম, ম্যাথমেটিক্স প্রবলেম আমাকে দাও, আমি ওটাকে খুব ভালো করে যদি বসে ভাবি, I can solve it, I can crack that problem. আমার মনে হলো স্বামীজি কিন্তু একই কথা বলেছেন years and years ago, that the difference, that concentration is the key to all knowledge, a focus. আমি 3 রকম অদ্ভুত জায়গায় থেকেছি গত কয়েক বছরের মধ্যে। একটা হচ্ছে আমেরিকার 3টে দিক, একটা হলিউড, একটা হচ্ছে এখন ম্যানহাটন নিউ ইয়র্কে যেখানে ওয়াল স্ট্রিট আছে, আরেকটা 1 বছর ছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে। three places with 3 kinds of ideals in life. এক জায়গায় হলিউডে হচ্ছে গ্ল্যামার, ফিল্ম ইন্ডাস্ট্রি, to be successful there you have to be in the film industry or know somebody in the film industry, হলিউড। আরেক জায়গা হচ্ছে এই ওয়াল স্ট্রিট, ম্যানহাটন, সেখানে সাকসেসফুল মানে পয়সা, who is rich, কে বিলিয়নিয়ার সেই সাকসেসফুল। ফেম ইজ নট সো ইম্পর্টেন্ট, বাট মানি ইজ ইম্পর্টেন্ট। আরেক জায়গা হচ্ছে হার্ভার্ড, সেখানে ফেম কি মানি অত ইম্পর্টেন্ট নয়, বাট লার্নিং ইজ ইম্পর্টেন্ট। আর ইউ author of well-known books? Are you the head of your department? Are you a Nobel Prize winner? So in all of these places, I noticed one thing, that the people who were successful, they had this one characteristic in common, an enormous power of focus. সবকিছু বাদ দিয়ে ওরা যেটাকে পারসিউ করছে ওটাকে ধরে রাখছে, enormous power of focus. আরেকটা, the people who were really happy in all of these places, অল্প কিছু জন, they had some kind of spiritual dimension to their lives. কেউ হয়তো মেডিটেশন করে, কেউ হয়তো সার্ভিস অ্যাক্টিভিটিস আছে, কেউ কোনো ডিভোশনাল প্র্যাকটিস করে, কেউ ফিলসফিক্যাল, একটা কিছু আধ্যাত্মিক দিক তাদের জীবনে আছে। আদারওয়াইজ neither the glamour of Hollywood
nor the money of Manhattan and Wall Street, nor a Nobel Prize winning life at Harvard University, কোনোটাতে সুখ নেই, শান্তি নেই। I noticed this.